আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নাদার মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়েছি নতুন আরেকটি ভিডিও। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো আজকের ভিডিওটি করার কারণ হচ্ছে আমার বাগনে অনেক কিন্তু আজকে আপডেট এসেছে, সেই আপডেটগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলো আপডেটগুলো লাগিয়ে দেখে নিই। আচ্ছা, কেন জানি না আমার সাথে শুধু উল্টাপাল্টা জিনিসই হয়। তো সেদিনকে আপনাদের বলেছিলাম যে বীজ থেকে কিন্তু আমি পর্তুলিকার গাছ তৈরি করেছি। তো বলেছিলাম যে অন্য রঙের গাছও হতে পারে, কিন্তু দেখো আমার সাথে পোপার্ট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু হলুদ রঙের ফুলটি হয়েছে, এগুলো কিন্তু বীজ থেকেই তৈরি হয়েছিল। তো এখানে কিন্তু হচ্ছে আর্টিস্টিক রিফাত ভাইয়ের মতো আমার এখানে কিন্তু প্রোপার্ট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু হলুদ রঙের ফুলটাই ফুটেছে। আমার কাছে এখন একটা পুরোপুরি ভুয়া মনে হচ্ছে যে বীজ থেকে গাছ হলে সে গাছের রঙটা আলাদা হতে পারে। তো এখানে কিন্তু আরও একটা ফুল ফুটেছে, চলো তোমাদেরকে ওটা। তো এইটা হচ্ছে আরেকটা ফুল ফুটেছে, এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই ফুলের রঙটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে হচ্ছে আরেকটা পুর্তলিকা, এই পুর্তলিকার রঙটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর, কিন্তু দেখতে একই মনে হলো কিন্তু দুটোটা আলাদা। মাশাআল্লাহ গাইস, দেখো আমার বাগানে কিন্তু ছোট্ট একটি প্রজাপতি এসেছে। প্রজাপতি কিন্তু এখন সচরাচর দেখাচ্ছে না। তো দেখেন আমার বেলি ফুল গাছে কিন্তু এখন ভরপুর কুড়ি এসেছে। এই কুড়িগুলোতে কিন্তু এখনও ঘ্রাণ ভিড় হয়। তো এই কুড়িগুলো কিন্তু এবার অল্প এসেছে, এবার কিন্তু আগের বছরের মতো অত একটা ফুল আসেনি। তো এখানে দেখেন এগুলো হয়তো কেটে ফেললে আরও হয়তো। আর এখানে হচ্ছে আমার কাঠগোলাপি গাছের ডাল, যেটা হয়তো চারাতে রূপান্তর হয়নি, বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নতুন কিন্তু পাতাও ছাড়ছে। আচ্ছা, এখন কি দেখে মনে হচ্ছে এটাই সেই নয়নতারা গাছ, যে নয়নতারা গাছটা কিছুদিন আগে মরে যাচ্ছিল। মাশাআল্লাহ এখন গাছটা কিন্তু ভরপুর ফুল দিচ্ছে, প্রতিদিন একটা দুটো করে। এখানে কিন্তু অনেকগুলো বীজ পট তৈরি হয়েছে, একটা রেখে আর বাকিগুলো কেটে দেবো, এতে ফুল কুড়িয়ে আসতে কিন্তু সাহায্য করবে। আমার কেলাঞ্চ গাছটায়, যে কেলাঞ্চ গাছটা কিন্তু এখনও কিন্তু দুইটা করে ফুল দিয়ে যাচ্ছে। পরাজিতা গাছের একটি ফুল দেখার পর আর ফুল দেখার সৌভাগ্য আমার কিন্তু আর হয়নি। দেখো এখান থেকে কিন্তু দুই একটা করে ডাল বের হচ্ছে, ডালগুলো বের হলে হয়তো এখান থেকে ফুলও আসতে পারে। আর আমরা অনেকে মনে করি যে কয়েন প্লান্ট হচ্ছে ইনডোর প্লান্ট, আসলে কয়েন প্লান্ট কোনো ইনডোর প্লান্ট না, এটা আউটডোরও রাখা যায়। ধরে রাখলে গাছের গ্রোথ অনেকটাই কমে যায়। আর কয়েন প্লান্ট হচ্ছে পানি ও রোদ খুবই ভালোবাসে। আর কিছুদিন পর কিন্তু এখানে ভরপুর পানি দিয়ে রাখবো, যাতে গাছগুলো আরও ভালোভাবে গ্রো করতে পারে। মাশাআল্লাহ গাছ, দেখেন আমার মালবেরি ফলগুলো কিন্তু এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে মালবেরি গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে কেন রেখেছি। এগুলো হচ্ছে কাটিং, এগুলো এখনও গাছে রূপান্তর হয়নি, তাই এগুলোকে এখন ছায়াযুক্ত স্থানে রাখাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আর এই হচ্ছে কলিয়াস গাছগুলো, গাছে আজকে পানি দেওয়া হয়নি, তাই গাছগুলোকে এরকম মরা মরা দেখাচ্ছে। তো চলো গাছগুলোতে এখন পানি দিই। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে একটা ফলো দিয়ে পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।